সবসময় ইচ্ছে ছিল যে কখনো যদি দার্জিলিং যেতে পারি তাহলে কিন্তু টয় ট্রেনে অবশ্যই উঠবো, এটা আমার ভীষণ ইচ্ছে ছিল। তো এবারে যখন দার্জিলিং চলেই এলাম তখন ইচ্ছেটা আর পূরণ করতে বাকি থাকে কেন। এবারে কিন্তু টয় ট্রেনে ওঠার ইচ্ছেটাও আমার পূরণ হয়ে গেছে। তো আমরা টয় ট্রেনে উঠবো বলে সকাল সকাল 9টার মধ্যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছিলাম, কারণ আমাদের টাইমিং ছিল 9টা থেকে 11টা। টয় ট্রেনে কিন্তু 2 ঘন্টাই ঘোরায়, তো সেই কারণে চলেছিলাম। আর ব্রেকফাস্ট আমরা এখানেই সেরেছি। তো তারপরে কিছুক্ষণ বসেছিলাম, আর ওই দিকটা থেকে কিন্তু ভালোই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, ভীষণ ভালো লাগছিলো। আমি ছবি ভিডিওও নিয়েছি, কিন্তু কোনো কারণে ফোন থেকে ডিলিট হয়ে যাওয়াতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তারপরে আমরা টয় ট্রেনে উঠে পড়ি। আর আশেপাশের প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগছিলো, অসম্ভব সুন্দর লাগছিলো, কি বলবো। দেখো এই জায়গাটাই কি ভীষণ ভালো লাগছিলো, সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। যাই হোক, তো টয় ট্রেনে কিন্তু সবার ফার্স্টে দুটো জায়গাতেই আমরা যাব। সবার ফার্স্ট যাব হচ্ছে বাতাসিয়া লুপ। টয় ট্রেন দুটো জায়গায় ঘোরায়, এক হলো বাতাসিয়া লুপ আর সেকেন্ড হলো ঘুম স্টেশন। তো এই যে আমরা বাতাসিয়া লুপেও চলে এসেছি। এই জায়গাটাও অসম্ভব, আর ওখানে পুরো পাহাড় আর পাহাড়, এতই ভালো লাগছে যেখানেই দাঁড়াচ্ছি না কেন সেখানেই মনে হচ্ছে একটু ভিডিও করি, এত সুন্দর জায়গাটা। আর টয় ট্রেনের একদম গা ঘেঁষে কিন্তু বসেছিল অনেক কেনাকাটার জিনিস। আর এখানে এই কিউটিটাকে দেখো, এত সুন্দর লাগছিল না, ভীষণ মানে ওখানকার ডগিগুলো আর কি ভীষণ কিউট। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম ঘুম স্টেশনে। তো ঘুম স্টেশনে এসে আমরা এখানেও কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়ে এখানে কিছুক্ষণ বসে, এখানে অনেকটা টাইম দেয় আর কি বসার জন্য। আর এখান থেকেই দেন ব্যাক করবে সেহেতু এখানটা অনেকটা সময় বসার জন্য দেয়। আর এই সিঁড়িটা হলো ঘুম মিউজিয়ামে, এই যে এখন যেখানে ঢুকছি। তো মিউজিয়ামে ঢোকার পর মোটামুটি দেখলাম ট্রেন সম্পর্কিতই সমস্ত কিছু ছিল, আগেকার দিনের ট্রেনের ছবি, ইঞ্জিনের ছবি, তারপরে এই ধরনের অনেক কিছু জায়গা, দার্জিলিংয়ের কিছু কিছু জায়গার ছবি, আর কিছু কিছু ট্রেনের পার্টস, কিছু কিছু মেডেল, মানে এই ধরনের সম্পর্কিত প্রচুর জিনিস ছিল। কিছু কিছু জিনিস বুঝেছি, কিছু কিছু হয়তো বুঝিও নি। ওখানে সব কিছুই যদিও লেখা থাকে কোনটা কি। তো তারপরে আর কি এখানে একটা সাইডে বড় ডায়েরি দেওয়া থাকে, যেটার মধ্যে আর কি তুমি তোমার কমেন্টস লিখতে পারো, মানে তুমি এই মিউজিয়ামটা দেখে কেমন লেগেছে না লেগেছে সেটা কিন্তু তোমরা ওখানে লিখতে পারো। তো যাই হোক, সব কথা বলতে গেলে খুবই সুন্দর একটা জায়গা আর অপরূপ। সত্যি কথা বলতে দার্জিলিংয়ে এসে যেটা বুঝছে যে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা হয়তো তার মাঝে না এলে বোঝাই যায় না। এক একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে এতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে টিভিতে সবসময় যেরকম সিনারির মতন দেখেছি ঠিক হয়তো সেরকম জায়গায় আমি চলে এসেছি। যাই হোক, কারা কারা এসছো দার্জিলিংয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আসোনি তাদেরকে বলবো একবার গিয়ে অবশ্যই ঘুরে এসো, অসম্ভব সুন্দর জায়গা। সত্যি ওখানে গেলে মনে হবে কি, আর হয়তো মানে দীঘা পুরী আর অতটাও ভালো লাগবে না, মনে হবে যে না, পাহাড় কতটা সুন্দর হতে পারে, প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। তো তারপরেই আর কি আমরা এবার মিউজিয়াম দেখা হয়ে গেছে, দেন এবার আমরা নেমে যাচ্ছি। আর এবার আমরা বেরোবো, কারণ আজকে আমাদের সারাদিনের ঘোরার প্ল্যানিং আছে। তো ড্রাইভারও আমাদেরকে ফোন করছে, তো সেই জন্য আমরা আর কি এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এটা হলো অনেক বছর আগেকার আর কি ইঞ্জিন। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ, ওদিকে ঘুম বলে লেখা রয়েছে সেখানেও কিছু ছবি তুলে নিয়ে দেন এবার আমরা বেরোবো, কারণ আমরা আজকে সারাদিন ঘুরবো। তো সেই জন্যই আর কি সেইভাবে প্রস্তুতি নিয়েই আমরা বেরিয়েছি। আজকের দিনটাই লাস্ট, তো কাল তো ব্যাক করে যাব বাড়িতে। তো আজকে বাই বাই।